sec 5e ইকুয়াল টু cosec a প্লাস 36 এবং 5e ধনাত্মক সূক্ষ্মকোণ হলে a এর মান কত? এই অঙ্কটি 2024 মাধ্যমিকের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা এবং প্রিয় ছাত্রছাত্রীরা ভালো করে দেখো, 2024 অঙ্ক কিন্তু খুব কঠিন হবে, কারণ সে খুব সহজ দিয়ে দিয়েছিল। তাহলে এবার দেখো, sec 5a যেরকম ছিল আমি ওরকমই লিখতেছি, সমান সমান দিয়ে আছে cosec a প্লাস 36 ডিগ্রি। এবার এইদিকে cosec আছে, এদিকে sec আছে, তাহলে এটাকে ওঠানোর জন্য কি করতে হবে? cosec লিখতে হবে। তাহলে cosec 90 ডিগ্রি, এটা ফর্মুলা অনুসারে আসবে, তারপর এখানে 5 এটা এদিকে থাকবে, তারপর এই পাশে যেরকম আছে ওরকমই। তাহলে আমি কি করতে পারবো এখন? এই যে cosec আর cosec সেটা কেটে দিতে পারবো। এবার তাহলে কি হবে? 90 ডিগ্রি মাইনাস 5a থাকলো, আর এদিকে থাকলো a প্লাস 36। এবার 90 ডিগ্রি মাইনাস প্লাস 36 আছে, সেটা মাইনাস 36 হয়ে যাবে, আর a এটা মাইনাস 5 এ আছে, পাশে গেলে প্লাস 5a হয়ে যাবে। এবার 90 থেকে 36 বাদ দিলে কত হয়? এটা 4 হয়ে যাবে, 9 থেকে 4 গেলে 5, 54 ডিগ্রি হলো। আর এখানে 5টা, এখানে একটা, তাহলে হয়ে গেল 6টা a। তাহলে a ইকুয়াল টু হয়ে যাচ্ছে 54 ডিগ্রিটা উপরে আর 6টা নিচে, 6 নং 54। তাহলে a ইকুয়াল টু হয়ে গেল 90 ডিগ্রি। এটাই হলো অ্যান্সার। তো কেমন লাগলো অঙ্কটি? যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, আর সাবস্ক্রাইব করতে চ্যানেলটি ভুলবেন না। ধন্যবাদ।